আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি স্পোকেন ইংলিশের একটা ইম্পর্টেন্স একটা টপিক নিয়ে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে সচরাচর একটা প্রশ্ন সবসময় করি, সেটা হচ্ছে যে আপনি স্পোকেন ইংলিশ শেখার প্রথমে কি আপনি কি ইংলিশ ভাবেন না বাংলা? অবশ্যই সেটা আপনি বাংলা ভাবেন, কারণ হচ্ছে ফার্স্ট টাইম আপনি বাংলাতে থিঙ্কিং করেন, এরপর সেটা আউটপুট হিসেবে ইংলিশে কনভার্ট করেন। এভাবেই কিন্তু আপনি ইংরেজিতে কথা বলেন। কখনো আপনি ফার্স্ট টাইম ইংলিশ ভাবেন না, আপনি আপনার মাতৃভাষায় ভাবেন, পরে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে আপনি ইংরেজিতে কথা বলেন, রাইট? এটা কিন্তু একটা স্পোকেন ইংলিশ একটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস। আরেকটা বিষয় বলি যে স্পোকেন ইংলিশ শিখতে গেলে আপনাকে ফার্স্ট টাইম আপনার মাতৃভাষা সম্পর্কে একেবারে এক্সাক্ট পরিষ্কার একটা কনসেপ্ট ধারণা থাকতে হবে। এই বিষয় সম্পর্কে আপনাদের নেক্সট একটা অন্য এক সময় ক্লাস নিয়ে কথা বলবো। যাই হোক, আমি আমার ক্লাসের মূল পর্বে ফিরে যাই। আজকে আমি আপনাদের সাথে স্পোকেন ইংলিশের একটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, হোয়ারের একটা ব্যবহার নিয়ে। এই হোয়ারের ব্যবহারটা আমি কেন সিলেক্ট করেছি, এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে হোয়ার দ্বারা আমরা দৈনন্দিন অনেক ইংরেজিতে কথাবার্তা বলি। তো এই কথাগুলো বলার ক্ষেত্রে আমাদের হোয়ারের ব্যবহারটা বেশি জানা প্রয়োজন। এখন আমরা আসি কিভাবে স্পোকেন ইংলিশে হোয়ার এর ব্যবহারটা প্র্যাকটিক্যাল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেটা আমি আলোচনা করি। দেখেন, হোয়ারের হচ্ছে দুইটা অর্থ আছে, একাধিক অর্থ থাকতে পারে, বাট বেসিক্যালি আমরা দুইটা ইনফরমেশন নিয়ে কথা বলবো। ওই হোয়ারের দুইটা অর্থ, একটা হচ্ছে কোথায়, যেটা দ্বারা আমরা সাধারণত প্রশ্ন করি। আর একটা অর্থ হচ্ছে যেখানে, যেটা দ্বারা আমরা সাধারণ কথাবার্তা বলি। ওকে, ফাইন। এখন আমরা উদাহরণে চলে আসি। হোয়ারের একটি অর্থ যেটা দ্বারা আমরা প্রশ্ন করি, যেমন আপনি কোথায় যান, আপনি কোথায় খান, হোয়ার ডু ইউ ইট। আপনি কোথায় বলেন, হোয়ার ডু ইউ সে। আপনি কোথায় করেন, হোয়ার ডু ইউ ডু। আপনি কোথায় দেখেন, হোয়ার ডু ইউ সি। আপনি কোথায় পড়েন, হোয়ার ডু ইউ রিড। ভেরি গুড। এই যে হোয়ার দ্বারা যে আমাদের হচ্ছে এই পাঁচটা প্রশ্ন আমি উদাহরণস্বরূপ বললাম, এভাবে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন হোয়ারের। কিন্তু ফার্স্ট টাইম আপনাকে এই হোয়ারের যে একটা সুন্দর একটা বেসিক একটা ইনফরমেশনের অর্থ আছে সেটা আপনাকে ক্লিয়ার হইতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে হোয়ারের আরেকটা অর্থ আছে, যেটা অর্থ হচ্ছে যেখানে। এটা দ্বারা আপনি প্রশ্ন করবেন, এটা দ্বারা আপনি সাধারণ কথাবার্তা বলবেন, রাইট? এখন দেখেন যে হোয়ারের আরেকটা অর্থ যদি যেখানে হয়, তখন এটার অর্থটা কি আসে দেখেন। যদি বলি যে আপনি যেখানে খান, হোয়ার ইউ ইট। আপনি যেখানে বলেন, হোয়ার ইউ সে। আপনি যেখানে করেন, হোয়ার ইউ ডু। আপনি যেখানে দেখেন, হোয়ার ইউ সি। আপনি যেখানে পড়েন, হোয়ার ইউ রিড। ভেরি গুড। তাহলে হোয়ারের যে আমাদের ডেফিনেটলি যে দুইটা অর্থ আছে, কোথায়, আরেকটা অর্থ হচ্ছে যেখানে। এইটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এইটা হচ্ছে সাধারণ কথাবার্তা বলার ক্ষেত্রে ব্যবহার হয়। আমি মূলত বেসিক্যালি এই ওয়ার্ডটার সাথে আজকের ক্লাসের ভিডিওটা মেক করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দৈনন্দিন অনেক কথাবার্তা বলার ক্ষেত্রে এই হোয়ারের অনেক ব্যবহার আমরা ব্যবহার করি কথাবার্তার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এটার মূল বিষয়ের অর্থটা যদি বুঝতে বা উপলব্ধি করতে না হয়, তাহলে আমরা ডেফিনেটলি এটার ইংরেজি করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এই কনসেপ্টে ক্লিয়ার হওয়া একান্ত জরুরি, রাইট? এখানে আমি আরেকটা পার্থক্য আপনাদেরকে একটু দেখাই। যখন আপনার এখানে কোশ্চেন আসে, রাইট, এই দেখেন, যখন আপনার এখানে প্রশ্নবোধক আসে, অর্থাৎ হোয়ার দিয়ে কোনো কথার প্রশ্ন মিন করে, তখন কিন্তু এখানে ডু ব্যবহার করছি আমরা, দেখছেন? প্রত্যেকটা বাক্যের মধ্যে আমরা ডু ব্যবহার করছি, এই দেখছেন। আমি একটু মার্ক করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। আর এইখানে আপনি দেখেন, এটা কিন্তু সাধারণ কথাবার্তা, এটাতে কোনো প্রশ্নবোধক নাই। এখানে কিন্তু কোথাও আমাদের ডু ব্যবহার করা হয়নি, রাইট? এই তো মূল, আশা করি আমি আমার এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের হোয়ারের একটা মূল একটা বেসিক একটা অর্থ আমি বুঝাতে সক্ষম হয়েছি। তারপরেও যদি আপনারা আমাদের ভিডিওটা দেখার পরে কোনো জায়গা বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটা হচ্ছে spokenenglishcourse@gmail.com। আপনারা এই অ্যাড্রেসে মেইল করলে অবশ্যই আমি আপনাদের মেইলের উত্তর দিব। এছাড়া মেসেজ করবেন, কমেন্টস করলে আমরা উত্তর দিব। আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, এবং যারা নতুন নিউ কামার স্টুডেন্ট, দে উইল বি ভেরি বেনিফিটেড আফটার ওয়াচিং দিস টাইপস অফ ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।